শীতকালে কিন্তু হাঁসের মাংস খাওয়ার একটা আলাদাই মজা আছে। আর এই শীতের রাতে আজকে ছাদে বসে রান্না করব নারিকেলের দুধ দিয়ে মজা করে হাঁসের মাংস, তাও আবার লাকড়ির চুলায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। লাকড়ির চুলায় কিন্তু যে কোনো রান্না খাবারই অনেক বেশি টেস্টি হয়। সেদিন আমাদের বাসায় রান্না হবে হাঁসের মাংস, তাই আমরা ডিসাইড করলাম আজকের হাঁসের মাংসটা আমরা লাকড়ির চুলাতেই করব। রান্না করতে যা যা লাগবে আমার বোন আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছিল। সেদিন আমি বাসায় ছিলাম না, আমার বাসায় আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমি বাসায় আসার পর আমরা চলে গেলাম রান্না করতে, তাই সেদিন অনেক রাতও হয়ে গিয়েছিল। মেইনলি আমার ছোট বোনই সেদিন রান্নাটা করছিল, আর আমি পাশে বসে থেকে একটু ভিডিও করছিলাম রান্নাটা, আর টুকটাক চুলায় একটু জাল করে দিচ্ছিলাম। নর্মালি যেভাবে মাংস রান্না করা হয় ওই একই প্রসেসে রান্না করছিল। ফার্স্ট তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে এরপর কিছু পেঁয়াজ কুচি ভেজে নিল, তার মধ্যে আদা পেঁয়াজ রসুন জিরা পেস্ট দিয়ে দিল, আর সেটা কিছুক্ষণ ভাজার পর তার মধ্যে শুকনো সব মশলাগুলো দিয়ে দিল। এরপর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিল। মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে এখন নারকেলের দুধটা দিয়ে দেওয়া হলো। আর নারকেলের দুধ এখানে অর্ধেকটা দেওয়া হয়েছে, বাকি অর্ধেকটা পরে দেওয়া হবে। নারকেলের দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এই দুধটা দিয়ে মাংসটা কষিয়ে নেওয়া হবে। আর যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, এই মাংসগুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে, তাই এর সাথে কিন্তু কিছুটা পানিও অ্যাড করা হয়েছে সেদ্ধ হওয়ার জন্য। এই শীতের রাতে কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে ভীষণ মজা লাগছিল। যেহেতু ছাদে অনেক বেশি ঠান্ডা পড়ছিল, কিন্তু চুলার পাশে বসে থাকতে কিন্তু খুব মজা লাগছিল। আর এই তো মাংসটা কষানো হয়ে গেলে সেই বাকি নারকেলের অর্ধেকটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো দেখো ফাইনালি মাংসটা রান্নাও কিন্তু হয়ে গিয়েছে, একদম মাখা মাখা ঝোল রাখা হয়েছে মাংসটা রান্না হয়ে গেলে চুলাতেই আমরা কিছু ছিটারুটি বানিয়ে নিচ্ছিলাম। আমাদের হাঁসের মাংস ছিটারুটিতে খেতে অনেক বেশি পছন্দ, আর আমার কাছে তো মনে হয় চাপটি বা ছিটারুটি এগুলো দিয়ে খেতে হাঁসের মাংস বেশি ভালো লাগে ভাতের থেকে। ছিটা রুটি কিন্তু আমার এমনিতে খেতেও অনেক বেশি মজা লাগে, আর এই রুটিটা আমার ছোট বোন অনেক বেশি ভালো বানায়, বাট সেদিন ও একটু পাকনামি করতে যে একটু খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আবার ও বোতল দিয়েও ট্রাই করেছিল, কিন্তু বোতলেরটা আসলে তেমন একটা ভালো হয়নি। ও হাতে যেগুলো বানিয়েছিল ওগুলাই বেশি সুন্দর হয়েছিল। তো রান্না বান্না কমপ্লিট করতে করতে সেদিন রাত 10টা বেজে গিয়েছিল। এরপর নিচে এসে আমরা খেতে বসে গেলাম, আর এই ছিটাউটি দিয়ে হাঁসের মাংসটা খেতে যে কি মজা হয়েছিল, খুবই দারুণ লাগছিল খেতে। আমি কিন্তু হাঁসের মাংস দিয়ে ভাতও ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে ভাত দিয়ে খুব একটা মজা লাগেনি, বাট এই রুটিটার সাথে কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আমি তো খুব মজা করেই খাচ্ছিলাম, কিন্তু খেতে খেতে আমার জামাইয়ের কথা খুবই মনে পড়ছিল। ওকে আমি ভীষণ মিস করছিলাম, ওকে রেখে খেতে আসলে আমার একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।